গত বছর এই সময়ে এক আত্মীয়ের সাথে গিয়েছিলাম হজ ক্যাম্পে। রিক্সা থেকে নেমে ভাড়ার টাকা এগিয়ে দিতেই রিক্সাওয়ালা মামা বললেন লাগবে না। ভাবলাম ভাড়া কি কম হয়ে গেল নাকি। তারা ছিল তাই ভাড়া ঠিক না করে উঠে পড়েছিলাম, যদিও এখানকার ভাড়া মোটামুটি ফিক্সড। তবে একটা ভালো কাজে এসেছি, মুলামুলি না করে পকেট হাতড়ে আরো কিছু টাকা মিলিয়ে বাড়িয়ে দিলাম মামার দিকে। কিন্তু মামা এবারও সলজ্জ বদনে টাকাটা ফিরিয়ে দিলেন। বললাম, কি সমস্যা মামা, ভাড়ায় পোষাচ্ছে না? রিক্সাওয়ালা মামা লজ্জায় জিভ কেটে বললেন, সি মামা, আপনি তো মেলা টাকা দিছেন, কিন্তু আমি ভাড়াটা নিতাম না। কেন নিবেন না? আসলে মামা, কোনো হজ যাত্রীর ভাড়া আমি নেই না। সে কি কথা, রিক্সা চালানো তো আপনার পেশা, ভাড়া না নিলে আপনার চলবে কিভাবে? আপনার বাড়ি কই? গাইবান্ধা। উত্তরবঙ্গের লোক ভালো মানুষ বোকাশোকা হয় জানতাম, কিন্তু এত ভালো মানুষই ধোয়া পানি খেলে তো আর পেট ভরবে না, সংসার চলে কিভাবে? আসলে মামা, আমি তো দিন মজুর, দিন আনি দিন খাই। ঢাকায় আসছি এই কয়দিন হইল, দেশের বাড়িতে ভ্যান চালাই আর সংসার চালাই। টানাটানির সংসারে টাকা জমানো খুবই কঠিন, তবু চেষ্টা থাকে কিছু টাকা জমানোর, বাকিটা আল্লাহ সহজ কইরা দেন। প্রতি বছর হজের মৌসুমে আমি যখন ঢাকায় আসি, তখন পরিবারের হাতে জমানো টাকাটি দিয়ে আসি, তাই বিশেষ সমস্যা হয় না মামা। আর ঢাকায় আপনার থাকা খাওয়া? হজ যাত্রী ছাড়া বাকি সবার থেকে তো ভাড়া নেই, তাইতে আল্লাহ একটা ব্যবস্থা কইরা দেন, টাকায় বরকত এসে পড়ে। সে না হয় বুঝলাম, কিন্তু আপনার বিনা পয়সা যাত্রী সার্ভিস দেওয়ার ইচ্ছা হলো কেন? কারণটা কি জানতে পারি? কি বলবো মামা, শুনলে তো লোকে হাসে, টিটকিরি মারে। আপনি নির্দ্বিধায় বলেন, আমি শুনবো। আসলে মামা হইছে কি, আমার মেলা বছরের শখ, বলতে পারেন অন্তরের খায়েশ। জীবনে একবার হইলেও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে যাব, যেইখানে আল্লাহর ঘর আছে, সেই ঘর তাওয়াফ করব, জান্নাতি কালা পাথরে চুমা খাবো, সাফা মারোয়া সাই করব। আহ, কত নবী রাসূলের পা মোবারক পড়ছে সেই জমিনে। মাশাআল্লাহ, খুবই ভালো শখ, কিন্তু ওখানে যেতে হলে তো অনেক টাকা লাগবে মামা। এইভাবে ফ্রি সার্ভিস দিলে টাকা জমাবেন কিভাবে? কত টাকা জমিয়েছেন এই পর্যন্ত? হে, একটা টাকাও না। 1 টাকাও না জমিয়ে আপনি কিভাবে ওই দেশে যাওয়ার ইচ্ছা পূরণ করবেন মামা? সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো হয়ে গেল না বিষয়টা? কিভাবে যাব এটা জানি না, জানেন ওই একজন। তবে একদিন না একদিন যাবো ইনশাল্লাহ, মালিকের উপরে আমার ভরসা আছে। পয়সার জোগাড় নাই অথচ স্বপ্ন দেখে হজে যাবার। ওখানে যেতে হলে যে পরিমাণ টাকার প্রয়োজন, সে হয়তো আপনি সারা জীবনেও চোখে দেখবেন না। চেষ্টা না করে শুধু আল্লাহর ভরসায় চুপচাপ থাকলে, বসে যদি কাজ হতো, তাহলে কতই না ভালো হতো। জানেন মামা, আমারও কাজ কাম করতে ভালো লাগে না, আল্লাহর উপরে ভরসা করে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকলাম, আর আসমান থেকে টুপ করে খাবার পড়লো, কি মজা হতো, তাই না? আপনিও মজা লইলেন মামা, চেষ্টা করি না কে বলল, করি তো। আপনি যে বেগার খাচ্ছেন, যাত্রী থেকে ভাড়া নিচ্ছেন না, তাহলে টাকা জমাবেন কিভাবে? আর সেই দেশেই বা যাবেন কিভাবে? মামা, আপনারা শিক্ষিত মানুষ, অনেক বেশি জানেন। তয় আমি ছোট মুখে একখান বড় কথা বলি। শুনছি হাদিসে আছে, কোনো মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যাইব না, জান্নাতে যাইতে পারবে একমাত্র আল্লাহর দয়ায়। মানে হইল গিয়া, একজন মানুষ অনেক আমল করলো, আমলের পাহাড় নিয়ে দাঁড়াইলো হাসরের ময়দানে, কিন্তু আল্লাহ যদি দয়া না করেন, তার আমল পছন্দ না করেন, তাইলে কিন্তু ওই নেকির পাহাড় কোনোই কাজে লাগবো না। সেই জন্য আমি আমার মালিকরে খুশি করার চেষ্টা করতেছি। মালিকরে যদি একবার সন্তুষ্ট করতে পারি, তাইলে আমারে আর ঠেকাই কে? সে আমারে কিভাবে কার মাধ্যমে নিব, তিনিই ভালো জানেন। আমার কাজ খালি মালিকরে খুশি করা, আর সেই জন্যই তো আমি হজ যাত্রীরা পাইলে তার থেকে টাকা নেই না, তাদের বোঝাটাই না দেই। যতদূর সম্ভব খেদমত করার চেষ্টা করি। মানুষ নানান তরিকার মালিকরে খুশি করার চেষ্টা করে, আমার তরিকা এইটা। তিনাদের দোয়ায় ওসিলায় যদি মালিক আমার নিয়ত কবুল করেন, হে আশা মনে। ভালো কথা বলেছেন মামা, তবে একটা কথা আছে না, দোয়ার সাথে দাওয়াও লাগে। আপনি টাকার ব্যবস্থা না করে খালি কিভাবে ইচ্ছা পূরণ করবেন, সে ব্যাপারে কিছু ভেবেছেন?
মামাই যে কি কয়, টেকার কোনো ক্ষমতা আসেনি। কত মানুষ টেকার গাঠটি নিয়ে বসে আছে, সবাই কি ওইখানে যাইবার পারে? নসিবে থাকতে হয়, বুঝলেন? যেইখানে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সেইখানে টাকার কি দাম বলেন তো মামা? রিক্সাওয়ালা মামার হাই থট কথাবার্তা আমার মাথার উপরে দিয়ে যাচ্ছিল। আর কথা বাড়ালাম না, বললাম, চলি মামা, অনেক কথা হলো। আপনার সাথে একটা সেলফি নেই, কি বলেন? ফেসবুকে দিবেন নি মামা? আরে না না না, আমার ওসব বাতিক নেই। আপনার কথাগুলো মনে ধরেছে, স্মৃতি হিসেবে একটা ছবি থাকুক, এই আর কি। আর আমার মোবাইল নাম্বারটা রাখেন, যদি কোনোদিন আপনার ইচ্ছা পূরণ হয় আমাকে কাইন্ডলি একটু জানাবেন। সামর্থ্য মতো সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওইদিকে মামার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। তবে তার কথাগুলো অনেক দিন পর্যন্ত মাথায় ঘুরত। একজন আধা শিক্ষিত মানুষ, অথবা কে জানে তিনি হয়তো কোনোদিন স্কুলের বারান্দায় পাও রাখেননি, এমন একজন মানুষ আমার ভাবনার জগৎকে বেশ প্রভাবিত করলো। সময়ের পরিক্রমায় তারপর একদিন সব ভুলে গেলাম। কয়েকদিন আগে একটা আননোন নাম্বার থেকে কল এলো। অচেনা নাম্বার আমি সাধারণত রিসিভ করি না, তবে কি মনে ধরলাম। হ্যালো বলতেই ওই পাশ থেকে সেই মামার কণ্ঠ শোনা গেল। মামা, আমারে চিনতে পারছেন? ওই যে গত বছর হজ ক্যাম্পের সামনে একটা কথা হইল, আমি আরিফুল। জি জি, কেমন আছেন? আপনাদের দয়ায় বরকতে ভালোই আছি মামা। কাল একটু দেখা করতে চাই, আসতে পারবেন নি? যদিও ফোনে কিছু বলেননি, তবে ধারণা করলাম হয়তো টাকার বিশেষ প্রয়োজন হয়েছে। কাছে সামান্য যতটুকু টাকা ছিল গুছিয়ে নির্ধারিত জায়গায় চলে গেলাম। 1 বছরের ব্যবধানে মামাকে দেখে প্রথমে চিনতেই পারিনি। না, ওনার চেহারা শরীর স্বাস্থ্য আগের মতোই আছে, তবে বদলেছে তার বেশ। শুভ্র সাদা ইহরামের চাদরে জড়ানো মামাকে দেখে বুকের ভেতরে ধক করে উঠল। তবে কি তার নিয়ত কবুল হয়ে গেল? কিন্তু কিভাবে সম্ভব? কাছে যেতেই দৌড়ে এসে হাত মোছাফা করে বললেন, জানেন আমার মালিক আমারে ডাইকা পাঠাইছেন, আজ রাত্রিরে আমার ফ্লাইট। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে যাইতেছি মামা। আমি শক্ত মনের মানুষ, তবু মামার আনন্দ উচ্ছ্বাস দেখে আমার চোখে পানি জমা হলো। বললাম, মাশাআল্লাহ, দারুণ খবর, কিন্তু কিভাবে সম্ভব মামা, একটু বুঝিয়ে বলবেন? আর বললেন না মামা, একদিন রিক্সা টানতে টানতে গপসপ করতেছিলাম, হঠাৎ সেই যাত্রী বললেন তিনি তার পুরা পরিবার নিয়ে হজে যাইতেছেন, কিন্তু একটা সমস্যায় পড়ছেন। তার বৃদ্ধা অসুস্থ মা একলা চলাচল করতে পারেন না, তার আম্মারে ধইরা ওঠানামা করার জন্য একজন শক্ত সামর্থ্য মানুষ দরকার। আমি যদি রাজি থাকি তাইলে পুরা খরচ দিয়ে আমারে তিনি সাথে নিয়ে যাবেন। কাকার কথা শুনে আমি তখনই চিৎকার দিয়ে কান্দা উঠি আর বলতে থাকি, আল্লাহ তুমি আসো, আল্লাহ তুমি আসো। কাকা নিজেই আমার পাসপোর্ট ভিসা করাইলেন, কাপড় চুপড় যা লাগে সব তা কিনা দিলেন। বলছিলাম না মামা, আল্লাহ চাইলে কিনা হয়। মামার কথা শুনে আমার শরীর শিউরে উঠল। সুবহানাল্লাহ, এও সম্ভব। নিয়ে আসা টাকার প্যাকেট মামার হাতে দিয়ে বললাম, এটা রাখেন, যদি কোনো কাজে লাগে। মামা এবারও ফিরিয়ে দিলেন। লাগবো না মামা, আপনি খালি আমার জন্য দোয়া কইরেন, মালিক জানি আমার হজ উমরা কবুল করেন। আমি পুনরায় টাকাটা এগিয়ে দিয়ে বলি, অবশ্যই দোয়া করি মামা, তবে এই টাকাটা আপনাকে নিতেই হবে। নিয়ত করে নিয়ে আসছি, ফেরত নিব না। যে কোনো ভালো কাজে খরচ করিয়েন, নিজে তো যেতে পারলাম না, অন্তত একটা সওয়াবের কাজ শরীক হলাম। কঠিন নিয়ত রাখেন মামা, একদিন আপনিও যাইতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দূর থেকে দেখছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে সুর তুলে সম্মানিত হাজিগুনের সাথে এক কাতারে এগিয়ে চলেছেন একজন অর্থবিত্তহীন ভ্যান চালক আরিফুল মামা। তিনি শিক্ষিত নন, নেই একাডেমিক সার্টিফিকেট, সহায় সম্পত্তি খ্যাতি কিছুই নেই তার, সমাজে কেউ তাকে চেনে না। তবে যিনি চেনা তিনি ঠিকই চিনেছেন, পুরস্কারও এই দুনিয়া দিয়ে দিলেন। ভাবছি মামার ইয়াকিনের কত জোর, অথচ আমি কেমন ইলম অর্জন করলাম যে রবের প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখতে পারি না। কোথায় যেন শুনেছিলাম, আল্লাহ বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করেন। দোয়া করার সময় বান্দা যদি পূর্ণ আস্থা রাখে যে তাকে ফিরিয়ে দেওয়া হবে না, তাহলে রব তাকে সত্যিই ফিরিয়ে দেন না। যার ইয়াকিনের জোর যত বেশি, তার দোয়া কবুলের সম্ভাবনাও তত বেশি। নিজেকে প্রবোধ দিলাম, সময় এখনো ফুরিয়ে যায়নি, সংশোধন হতে হবে। গল্পটি সংগৃহীত।